গল্প রঙিন গ্রাম আর জাদুর ব্রাশ। এক ছিল একটা ছোট্ট গ্রাম, নাম তার রঙিন পাড়া। এই গ্রামের সবচেয়ে মজার ও কিউট দুই বন্ধু ছিল, টুটুল আর মিনি। দুজনেই সারাদিন মজা করত, ছবি আঁকত আর বিভিন্ন রং নিয়ে খেলা করত। একদিন বিকেলে তারা নদীর ধারে খেলতে খেলতে একটি অদ্ভুত ব্রাশ পেল। ব্রাশটি যেন নিজে থেকেই ঝিকিমিকি করছিল। ব্রাশটা হাতে নেওয়ার সাথে সাথেই একটা নরম কণ্ঠ শোনা গেল, আমি জাদুর ব্রাশ, তোমরা যা আঁকবে তা বাস্তব হয়ে যাবে। টুটুল আর মিনি তো অবাক। তারা পরীক্ষা করতে ছোট্ট একটা লাল আপেল আঁকল। আঁকা শেষ হতেই টুপ করে সামনে সত্যি সত্যি একটা টাটকা আপেল হাজির। দুজনেই খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু যেসব কিছু জাদুর, সেসবের নিয়মও থাকে। ব্রাশ বলল, শুধু ভালোর জন্যই আমাকে ব্যবহার করা যাবে, দুষ্টুমি করলেই আমি রং হারিয়ে ফেলব। টুটুল মিনি ব্রাশ নিয়ে গ্রামে ফিরল। গ্রামের ছেলে মেয়েরা সবাই দারুণ উৎসাহে নতুন জিনিস আঁকতে লাগলো। কেউ আঁকলো রঙিন বেলুন, কেউ আঁকলো ফুল, কেউ আঁকলো দোলনা। সব কিছু সত্যি হয়ে গ্রামের রূপ একেবারে বদলে গেল। চারিদিকে হাসি, খুশি, রং আর খেলা। কিন্তু হঠাৎ রাগী রবি এসে বলল, এই ব্রাশ দিয়ে আমি একটা বিশাল ডাইনোসর আঁকব, সবাইকে ভয় দেখাবো। টুটুল তাকে থামিয়ে বলল, না রবি, জাদুর জিনিস দুষ্টুমি করলে বিপদ হতে পারে। কিন্তু রবি কথা শুনল না। সে আঁকতে শুরু করলো। ডাইনোসরের বিশাল মুখ, বড় দাঁত। হঠাৎ ব্রাশের আলো নিভে গেল, মেঘ গর্জে উঠল, আর আঁকা ছবিটা অদ্ভুত এক দানবের মতো নড়াচড়া শুরু করলো। গ্রামবাসী ভয় পেয়ে চারিদিকে ছুটতে লাগলো। ঠিক তখন মিনি চিৎকার করে বলল, ভয় পেও না, আমরা আবার ব্রাশকে ভালো কাজে ব্যবহার করলে এটা ঠিক হবে। টুটুল দ্রুত একটা বড় নীল হৃদয় আঁকল, যা ভালোবাসা ও সাহসের প্রতীক। হৃদয়টি আকাশে ভেসে উঠল এবং দানবটির ওপর নরম আলো ফেলল। হঠাৎ দানবটি গলে গিয়ে রঙের বৃষ্টি হয়ে গেল। গ্রাম আবার রঙে ভরে উঠল। ব্রাশও তার জাদু ফিরে পেল। রবি লজ্জা পেয়ে সবাইকে বলল, আমাকে মাফ করো, আর কখনো দুষ্টুমির জন্য জাদু ব্যবহার করব না। টুটুল